গতকাল সকাল 10টার পরে আগারগাঁও থেকে খবর এলো ব্যাটারি চালিত রিকশা চালকেরা বিক্ষোভ শুরু করেছেন। বন্ধ হয়ে গেছে যান চলাচল। এর আগে ভোরে খবর আসে দেশের বিভিন্ন এলাকা থেকে লোক এনে শাহবাগে জড়ো করা হচ্ছে। দুপুরে যাত্রাবাড়ি থেকে খবর এলো সেখানে একটি কলেজে হামলা চলছে। বন্ধ হয়ে গেছে ঢাকা সিলেট মহাসড়ক। সন্ধ্যার পরপর জানা গেল শাহবাগে শুরু হয়েছে মারামারি। সব মিলিয়ে গতকাল সোমবার রাজধানী ঢাকা ছিল এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির মধ্যে। এমন পরিস্থিতি কেবল গতকাল নয়, বেশ কিছুদিন ধরেই চলছে, যা নগরের স্বাভাবিক জনজীবনে ব্যাঘাত ঘটাচ্ছে। ব্যবসা বাণিজ্য ও অবাধ চলাচল বিঘ্নিত হচ্ছে। মানুষ ঘর থেকে বের হয়ে রাস্তায় আটকে যাচ্ছে। হঠাৎ কোনো কোনো জায়গায় বিক্ষোভ সংঘর্ষ ঘটনাস্থলে থাকা সাধারণ মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলছে। নানা দাবি দাওয়া নিয়ে প্রায় প্রতিদিনই মাঠে নামছে কোনো না কোনো সংগঠন। তুচ্ছ কারণেও মারামারিতে জড়িয়ে পড়ছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর আশপাশের শিল্প এলাকাগুলোতে পোশাক শ্রমিকেরা প্রায়ই বিক্ষোভে নামছেন। অনেক ক্ষেত্রে সেগুলো সহিংস হয়ে উঠছে। এখন সর্বত্র আলোচনা, কেন এমনটা হচ্ছে? এর পিছনে কারো উস্কানি রয়েছে কিনা? সংঘবদ্ধভাবে বিভিন্ন ব্যানারে রাস্তায় নেমে যখন তখন সড়কে অচলাবস্থা তৈরি করা হচ্ছে। সবই ন্যায্য দাবিতে স্বতঃস্ফূর্ত আন্দোলন, নাকি অন্য উদ্দেশ্যও আছে? সহিংসতা থামাতে কেন কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না? গতকালও মেগা মানডে ঘোষণা দিয়ে তাণ্ডব চালানো হয়েছে ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। দুই কলেজের শিক্ষার্থীদের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কলেজটি। আগের দিনও সুপার সানডে কর্মসূচি ঘোষণা দিয়ে তাণ্ডব চালানো হয় সরকারি সোহরাওয়ার্দী কলেজ সহ 3টি কলেজে। আহত অসংখ্য। সরকারের উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের নেতারা এসব ঘটনার পেছনে অন্য কেউ ইন্ধন দিচ্ছে বলে মনে করছে। এছাড়াও পতিত শেখ হাসিনা সরকারের কেউ কেউ এসব আন্দোলনের রসদ যোগাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে। আছে দেশ বিদেশে ষড়যন্ত্র। একের পর এক বিশৃঙ্খল ঘটনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানাভাবে আন্দোলনকারীদের উস্কানি দিচ্ছে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা।